নমস্কার বন্ধুরা, আমি মাম্পি। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবার স্বাগত। আজকের দিনটা ছিল 19শে আগস্ট, সোমবার, রাখি বন্ধন। তো আজকে সকাল সকালে আমরা রওনা দিয়ে দিলাম মালবাজারের উদ্দেশ্যে। আমার মিঠি প্রথমবার ওর কুট্টিপানির বাড়ি ঘুরতে যাচ্ছিল, সঙ্গে ছিল রাখি বন্ধন উৎসব। দুটো মিলিয়েই আজকের দিনটা আমাদের ছেলেমেয়েদের জন্য ছিল খুব আনন্দের। মিঠির পাপার মনটাও একটু খারাপ ছিল, প্রথমবার মিঠিকে ছেড়ে একা থাকতে হবে। এখন বাজে ঘড়িতে 6টা। তো আমরা সকাল সকালে ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে দেখা হলো কিছু দিদিদের সাথে। ওরা ট্রেনের সব ভাই বোনদের রাখি পরাচ্ছিল আর চকলেট বিতরণ করছিল। আর মালবাজারে আমিও প্রথমবার যাচ্ছি। অনেকদিন ধরে বাড়িতে আছি, বের হতে পারছি না। বিভিন্ন সাংসারিক জটিলতা, ছেলের পড়াশোনা সব মিলিয়েই ব্যস্ত থাকতে হয়। তাই এবার ভাবলাম যে রাখিতে ছোট বোনের বাড়ি থেকে ঘুরে আসি। দীর্ঘ 3 ঘন্টা পথ পেরিয়ে আমরা মালবাজারে এসে পৌঁছে গেছি। মাম্মা, এই যে মাম্মা, তুমি দাদা ভাইকে আজকে রাখি পরাবা? মাম্মা, এই যে রাইদি ভাইও রেডি হয়ে গেছে। তোমার হেয়ার বেল কোথায়? হেয়ার বেল কোথায়? রায়ের হেয়ার বেল কোথায়? এটা হলো রায়ের খেলার ঘর। তো এখানে রাখি পরানোর আয়োজন করা হচ্ছে। আর বাড়িতে অনেক লোকজন এসেছে, তো তাই ঘরটা একটু আগোছালোই আছে। মিঠির ছোটদা ভাই মিঠিকে রেডি করানোর চেষ্টা করছে। আর মিঠি আসার পর থেকে খুব কান্নাকাটি করছিল। অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছে, তাই ঘুম ঠিকঠাক না হলে বাচ্চারা তো একটু বিরক্ত করবেই। আর এই ঘরের এক সাইডে ঠাকুর পাতা আছে, এখানে মা লক্ষ্মী আর রাধাকৃষ্ণের ফটো আছে। তো তার সাইডেই রাখি পরানোর আয়োজন করা হয়েছে। মালবাজারের খুব কাছাকাছি পাহাড়, তাই এখানকার ওয়েদার বেশিরভাগ টাইমই খুব ভালো থাকে। তো বন্ধুরা, আমিও এখানে ফ্রেশ হয়ে ঠাকুরকে রাখি পরাচ্ছিলাম। বাকি রাখিগুলো ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপর সবাইকে পরানোর জন্য দিয়ে দেব। তো রাখি বন্ধন উৎসবটা আমাদের কাছে খুব স্পেশাল, কারণ আমার নিজের ভাই নেই। তো মন থেকে কাউকে রাখি পরানো বা কেউ মন থেকে আমাদের কাছ থেকে রাখি পরবে এমনটা হয়নি। তো গত আর কি 1.5 বছর আগে যখন রায় আমাদের কাছে আসে, তারপর থেকে আমরা ঠিক করে নিই এখন থেকে রাখি বন্ধন আর ভাইফোঁটা এই দুটোই আমরা খুব ভালোভাবে পালন করব। তো এই দিনগুলো শুধু আমাদের ছেলেমেয়ের কাছে অপেক্ষার ছিল না, আমাদের কাছে খুব অপেক্ষার আর খুব স্পেশাল। রায় মিঠি আমাদের জীবনে আসার আগে এই দিনগুলোতে আমাদের মন ভীষণ খারাপ থাকতো। আমাদের ভাই ছিল না, তাই সবাইকে যখন দেখতাম রাখি পরতো, ভাইফোঁটার দিনে ভাইফোঁটা দিত, মনটা ভীষণ খারাপ লাগতো। মিঠি অনবরত কান্না করেই যাচ্ছিল, কিছুতেই ওকে থামানো যাচ্ছিল না। তাই ওর দাদা যখন ওর ঘাড়ে নিল তখন চুপ হয়ে গেল, আবার যখন ঘাট থেকে নামালো তখনই আবার কান্না শুরু। দাদার ঘাড়ে বসে রাখি পরাবে দাদাকে। মাম্মা, তুমি দাদার ঘাড়ে বসে থাকবা? ও মাম্মা, আচ্ছা ঘাড়ে বসে ঘাড়ে বসে ঘাড়ে বসে। হেয়ার বলতো আর টিকিটা বলতো, এদিকে এদিকে না, টিকিটা খুলে দে। হেয়ার বেলটা পিছা পিছা না, টিকিটা খুলে। দাদা ভাইয়ের ঘাড়ের উপরে বসেই মিঠি দুপুরের খাবার সারছিল। তো আমরা ভাবলাম যে ও খেতে থাকুক আর আমরা রায়ের বাবাকে রাখি পরিয়ে আসি। লাইট কম আসে নাকি? ওই লাইটটা জ্বালাতো না, দাইটা লাইট আছে জ্বালাতো। আর গত বছর থেকেই আমার 2 বোনের বরকে আমি রাখি পরাই, কারণ আমার ভাইয়ের কর্তব্য ওরাই করে এখন। তো আমার মনে হয় রাখি পরানো বা ভাইফোঁটা দেওয়া দুটোরই প্রাপ্য ওরা। তো এই বিষয়টা তোমরা কে কিভাবে নিবা সেটা আমার জানা নেই, তবে আমি দেখি দেওর ননদকে যদি ভাই বোনের মতন দেখা যায়, তাহলে বোনের বরকে ভাইয়ের মতন দেখা যাবে না কেন, কিংবা রাখি পরানো ভাইফোঁটা কেন দেওয়া যাবে না। আর ওদেরও কোনো বোন নেই, তাই ওরাও খুব খুশি হয়ে ভালোবেসে আমাদের কাছ থেকে রাখি পরে। কে না বলে এর হাতটা একটু ধরতি, ধরছিলাম তো না, ওগুলো দে দে তুই দে।
তো পাক এখন রাই ওর বর্দা ভাইকে রাখি পরাচ্ছে। রাই যেহেতু আমাদের বড় মেয়ে, তাই প্রথম রাখি ওই পরাবে ওর বর্দা ভাইকে। রাই একা একাই অনেকক্ষণ ধরে রাখি পরানোর চেষ্টা করছিল। ও একাই পরাবে, কাউকে পরাতে দিবে না, কিন্তু রাখি তো বাঁধতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত ওর মাম্মামের হেল্প নিতেই হলো। আমি বেঁধে দিই, দাও দাও আমি বেঁধে দিই। হ্যাঁ, দাদাকে একটু চুমু দিয়ে তুমি দাও। ওই রাই রাই বাঁধবে। আচ্ছা রাই বেঁধে দাও, রাই বেঁধে দাও। এই যে দাদাকে এইভাবে, দাদা হাতটা ঘোরা, ধরো হাতটা ঘোরা, দাদা আর একটু নমি দাও। হাতটা ঘোরা, ধরো 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 দাও, তুমি দেখো। ধরো মা ধরো। এই যে দাদা ধরো। হ্যাঁ, খালি কান্না কান্না। দাদাকে খাওয়া দাও। রাই কিন্তু কান্না করে না, রাই লক্ষ্মী মেয়ে। এখানে ওটাটাই তো, ওটাটাই তো, ওটাটাই তো। ও কামড় দিবে, ও কামড় দিবে। পাথাটা লম্বা দুটো ফটো। হ্যাঁ, কামড় দাও, হ্যাঁ। উলুলু দিবে রে। হ্যাঁ। আর খেয়ে নাও। হ্যাঁ, thank you। দাদাকে একটা চুমু দিয়ে দাও, খুব সুন্দর হয়। দেখি দেখি দেখি, চুমু দিয়ে আসো। বাবা একটু লাড্ডু খাওয়া তো। বাবা একটু বুনুকে লাড্ডু খাও। ওরে চুমু। ওটা রাখ, ওটা রাখ। ছেলেটা তো ফালতু বাচ্চা। বললো বাবা হ্যাঁ, ধান দুব্বা দে। আমি উলু দেই, হ্যাঁ। মা উলু দিবা না? ওটা দিব না? দাও, উলু দাও। মা উলু দাও, উলু দাও। আরে উলু দেখি দেখি দেখি। উলি বাবা কি আনন্দ। মাম্মা এবার মিঠির আমার মিঠিকে কেমন লাগছে তোমরা সবাই বলো। আর আমার এই মিঠির যে জামাটা দেখছো, এটা ও অন্নপ্রাশনে পেয়েছে। তো যেই দিয়েছো, খুব সুন্দর হয়েছে জামাটা। দাদাকে থ্যাংক ইউ বলবা না? রায়ের জন্য গাড়ি, রাই বলে এখন গাড়ি চালাতে ভালোবাসে। দাদাকে থ্যাংক ইউ বলো, থ্যাংক ইউ বলো। শোনা মা, বুনুকে রাখি পড়াচ্ছিস? বুনুকে রাখি পড়া। হাত দাও, রাখি পড়াবে তোমাকে। এই হাত, এই হাত দাও। আচ্ছা, গিফটটা এখানে রাখো, গিফটটা এখানে রাখো। এটা তোমার কি? লাঠিগুলো হাতে বল খালি। হ্যাঁ, দাদা দাদা। কোন রাখিটা বল, বলুন তো দাও। ওই যে গোল বাবা রাখিটা রাখি পড়া দাও। ও দারুণ দিছে। সেম রাখিটাই যেটা নাকি ওকে পড়াচ্ছিস, স্টোনের কিন্তু। চকলেট দেওয়া। আরে মা মিঠির রুমালটা দাও না। চলো আমি গায়ে এসে দাও, জামাটা দাও। এগুলো বড় দিয়ে হাতে ধরো। দাও। আর বুনুকে দে আবার খাওয়াতে বসে। আচ্ছা তুমি আবার একটু দাদাকে খাওয়া দাও। এখানে ধরো, এখানে এখানে ধরো, এখানে না। রূপা চামচটা এখানে ধরো, মা। ওই যেটা রূপা চামচটা। এখানে ধরো, এখানে। থাক থাক, ওটা থাক, ছেদা ছেদা মা। বর্দা ভাইকে খাওয়াইছিল? হ্যাঁ হ্যাঁ। আর আরেকবার দাদার দিকে তাকাও, দাদার দিকে তাকাও। এবার মিঠি ওর ছোটদা ভাইকে রাখি পরাবে। তো ও খুব কান্না করছিল, তাই এবার আমি কোলে নিয়ে বসেছি। দেখি এবার চুপচাপই আছে। রাই মিঠির থেকে 1 বছরের বড়, তাই রাই একটু বুঝতে পারলেও রাখির মানেটা কি মিঠি একটুকু বুঝতে পারে না। ও হয়তো ভাবছে আমাকে দিয়ে জোর করে এগুলো কি করাচ্ছে। দাদার হাতটা। আমার হাত দিয়ে দিচ্ছি। কোনো হাত নামা, বানাচ্ছে, ওই বানাচ্ছে। কোনো হাত নামাইস। কথা বলিস না, ফটো তুলতেছি। টাকা না, একটা ফটো তুলতেছি। টাকা ভাই দিলে। হ্যাঁ।
প্লাস্টিকটা সরাই দে। প্লাস্টিকটা বুনতে দে। কি কি রান্না হয়েছে দাদাদের জন্য দেখা। ফ্রাইড রাইস, চিকেন, চাগলের চাটনি, পাঁপড়, স্যালাড। মিষ্টি দিয়ে মিষ্টিটা। মিষ্টি কোথায়? ওই যে ওই ঘরে নিয়ে আসছে। কি দাদারা কেমন হয়েছে রান্না? টেস্টি দেখা হয়। ভালো হয়েছে? সব কিন্তু বোন রান্না করছে, 2 বোন। কেমন বোনের হাতের রান্না? শ্বশুর বাড়ি গিয়ে কথা শুনবে না তো? হুম, বলে আমার সঙ্গে কথা শোনালে নিয়ে চলে আসবো। পাগল হয়ে গেছে। এই যে 2 রাঁধুনি, 2 রাঁধুনি। ওই আমি দিব তো। মিষ্টি, আইসক্রিম এগুলো কোথায়? আইসক্রিম ডিপ ফ্রিজে, মিষ্টি ডাইনিং টেবিলে। কারণ এখন কেউ খাবো না তার জন্য। বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। আবার নিয়ে আসবো নতুন কোনো ব্লগ। তা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।